সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন কিভাবে লেগেছিল এ নিয়ে জনমানুষের আগ্রহের শেষ ছিল না। জনমনে ছিল প্রশ্ন। দুদিকের আলাদা কক্ষে আগুন লাগা, কুকুরের মৃতদেহ, অগ্নিনির্বাপনে বিলম্বের কারণ এবং সাদা পাউডারের উপস্থিতির মতো বিষয় সামনে এনে জনমনে সন্দেহ এবং জিজ্ঞাসা তৈরি হয়। এইসব প্রশ্নকে সামনে রেখেই সচিবালয়ের আগুন নাশকতা কিনা সে প্রশ্ন ওঠে। গেল মঙ্গলবার জমা দেয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সচিবালয়ে আগুনের কারণ বৈদ্যুতিক লুজ কানেকশন। ভবনটির ৬ তলার মাঝামাঝি সিঁড়ির কাছে এটি শুরু হয়। সচিবালয়ের ভেতর সিসি ক্যামেরার ফুটেজেও দেখা যায় বৈদ্যুতিক স্পার্ক থেকে ধীরে ধীরে আগুনের বিষয়টি ধরা পড়েছে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় মধ্যরাতে আগুনের ঘটনার শুরু থেকেই নাশকতার সন্দেহ করা হয়। এই সন্দেহের পেছনে বিভিন্ন প্রশ্ন উঠে। আগুনের উৎস এবং কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ৮ সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে সরকার। এই নিয়ে বিবিসি তাদের এক প্রতিবেদনে বলছে, সচিবালয়ে আগুন নিয়ে যে প্রশ্ন সবাই তুলেছেন সেটি হলো ভবনের দুই দিকে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন কেন। আগুন লাগার পর যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে সচিবালয়ের সামনে থেকে ৭ নম্বর ভবনটির দক্ষিণ দিকে দেখা যায়। সেখান থেকে ভবনের পূর্ব পশ্চিম পাশে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। বিবিসি বাংলার করা বিভিন্ন প্রশ্নের উত্তরে বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং তদন্ত কমিটির অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বিবিসি বাংলাকে বলেন, আগুনের এই ছবি অনেক পরের দিকে রেকর্ড করা। সাবোটাজকে সামনে রেখে এটা বলা হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে তা একসাথে ফায়ার হতে পারে না। তখন পুরো করিডোর পড়তেছে, কিছু কিছু রুমে আগুন ঢুকে পড়েছে। যে রুমে আগুন ঢুকেছে সেই রুমের জানালা দিয়ে মানুষ দেখতে পাচ্ছে, এমনটি বলছেন কমিটির এই সদস্য। এখানে প্রশ্ন উঠে, আগুনের উৎস থেকে বিভিন্ন দূরত্বের রুম বেশি ক্ষতিগ্রস্ত কেন হয়েছে, যেগুলোর মধ্যে একজন উপদেষ্টার অফিস কক্ষ রয়েছে। বিবিসি বাংলার এমন প্রশ্নে তদন্ত দলের সদস্যরা বলছেন, এটি দুটি কারণে মূলত হয়েছে। প্রথমত, দুই দিকে বন্ধ রুম থাকায় করিডোরে আগুন পূর্ব পশ্চিমে ছুটেছে। পথে যে রুমে সহজে প্রবেশ করতে পারে এবং অতি দাহ্য বস্তু পেয়েছে সে রুমে ঢুকেছে এবং ওই রুমের এসি বিস্ফোরণ ঘটেছে। দ্বিতীয়ত, সচিবালয়ের রুমগুলোর দরজা এবং ইন্টেরিয়র ভিন্ন ভিন্ন থাকায় যেটি সহজে দাহ্য সেগুলো আগে পড়েছে। কেমিকৌশল বিভাগের ডক্টর ইয়াসির আরাফাত বলেন, যে রুমগুলো বেশি ডেকোরেটেড সেই রুমগুলো বেশি পুড়েছে। সচিবালয়ে আগুন নেভার পর ভেতরে সাদা পাউডার জাতীয় দ্রব্যের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া ছুটির দিনে রাতের বেলায় এই আগুন লেগে যাওয়ায় নানা ষড়যন্ত্র তত্ত্ব আলোচনায় আসে। প্রশ্ন হলো, তদন্ত কমিটি কিভাবে নাশকতার বিষয়টি নাকচ করল। এই দুই প্রশ্নের তদন্তে সংশ্লিষ্ট দুই বিশেষজ্ঞ বিবিসি বাংলাকে বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে এবং কোনো বাইরের আলামত না থাকায় এবং পরীক্ষাগারে টেস্ট থেকে নিশ্চিত করা গেছে যে এটি কোনো বিস্ফোরণ হয়নি এবং নিয়ন্ত্রিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেরও ব্যবহার হয়নি। সাদা পাউডারের মতো যে বস্তু ভবনে পাওয়া গিয়েছিল সেটিও পরীক্ষা করেছে তদন্ত কমিটি। এটাকে চুন জাতীয় পদার্থ বলছেন কমিটির সদস্যরা। সচিবালয়ের ৭ নম্বর ভবনে যে ফ্লোরে আগুন লেগেছে ওই ফ্লোরের ৬ তলা থেকে একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছিল। বন্ধ সচিবালয়ের ৬ তলায় কিভাবে কুকুর গেল সেটি একটি প্রশ্ন। তদন্ত কমিটির সদস্যরা ভিডিও ফুটেজ দেখে সে বিষয়ে খোঁজ নিয়েছেন। সিসি ক্যামেরা ফুটেজ দেখা যায় কুকুরটি হেঁটে এসে একটি চেয়ারে ঘুমিয়ে পড়েছে এবং অগ্নিকাণ্ডের এক পর্যায়ে সেটি জেগে ওঠে। এরপরে আর বের হতে পারেনি, কিন্তু কিভাবে ঢুকেছে সেটা সিসি ক্যামেরার ফুটেজে নেই। বিবিসি বাংলার প্রশ্নে কেমিকৌশল বিভাগের সদস্য ইয়াসির আরাফাত বলেন, আগুনের সূত্রপাত হয়েছে ৬ তলার ডান দিকে কর্নারের সিলিং এর উপর পশ্চিম সাইডে। কুকুর ছিল ৬ তলার পূর্ব সাইডে। কুকুরটিকে ৭ মিনিট ১২ সেকেন্ডে দেখা গেছে, তার আগে আর দেখা যায় নাই। কিন্তু আমাদের সুপারিশ, যেটা নেক্সট স্টেপ অফ ওয়ার্কে বলা আছে, তার আগের ২৪ ঘন্টার ফুটেজ দেখা, সেখানেও কোনো আলামত পাওয়া যায় কিনা। সচিবালয়ে রাত ১:৫২ আগুনের খবর পেয়ে ৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, বড় গাড়ি নিয়ে সচিবালয়ে ঢুকতে সমস্যা হয়েছে। এছাড়া আগুন নেভাতে পর্যাপ্ত পানি সংকট ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাতে ভেতরে ঢুকে তখন ৬ তলার পুরো করিডোরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবনে ফায়ার অ্যালার্ম এবং বিল্ডিং কোড অনুযায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থার নানা দুর্বলতা চোখে পড়েছে বুয়েটের তদন্ত কর্মকর্তাদের।
সচিবালয় 7 নম্বর ভবনে গুরুত্বপূর্ণ 7টি মন্ত্রণালয় অফিস ছিল। 6 থেকে 9 তলার 4টি ফ্লোরে আগুনে পুড়ে মারাত্মক ক্ষতি হয়েছে। এর মধ্যে 3টি রুম ভস্মীভূত হয়েছে। তদন্ত কমিটি জানাচ্ছে অধিকতর তদন্তের জন্য ঘটনার আগের আরও দীর্ঘ সময়ের ফুটেজ পর্যবেক্ষণ হবে। সংগৃহীত আলামত বিদেশে পরীক্ষা হবে। এছাড়া আগুনটি বৈদ্যুতিক উৎস থেকে শুরু হয়েছিল কিনা তা শতভাগ নিশ্চিত হতে আরও পরীক্ষা নিরীক্ষাও করা হবে।